Hello viewers, this is Ifti from my channel Life and Me. আজকে একটা মাদারবোর্ড রিভিউ করব এবং পরবর্তীতে এই মাদারবোর্ড এবং একটা Core i3 প্রসেসর দিয়ে সবচেয়ে লোয়েস্ট বাজেটে বাংলাদেশে এখন পসিবল সবচেয়ে লোয়েস্ট বাজেটে একটা পিসি বিল্ড ভিডিও আলাদাভাবে করব। ওখানে আমি এই মাদারবোর্ডের সাথে ওই Core i3 প্রসেসরের কম্বিনেশন পারফরমেন্স এদের কী কাজকর্ম করা যায়, আমরা কী কারণে এই কনফিগারেশনের একটা পিসি এই 2025 সালের শেষের দিকে এসে কিনতে পারি বা কেন নিব এই ব্যাপারে আলোচনা করব। এটা ইন ডিটেলস একটা ভিডিও হবে। আজকে শুধুমাত্র শর্ট একটা জাস্ট রিভিউ, জাস্ট আনবক্সিং টাইপ আর কি। ইসনিক ব্র্যান্ডের H61 চিপসেটের একটা মাদারবোর্ড। সো চলেন ভিডিও শুরু করি। বক্সটা বের করে নিয়ে আসি। সো দিস ইজ দি মাদারবোর্ড। সো এই হচ্ছে মাদারবোর্ডটা আমি ওইখানে খুলে একবার দেখেছি, এটা সিল করা থাকে এবং এই মাদারবোর্ডটা 1 বছরের ওয়ারেন্টি সহ আসে। ইসনিক খুবই কমন, জনপ্রিয়, পুরনো একটা চাইনিজ মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড। বহু বছর যাবৎ বাংলাদেশে ট্রাস্টেডলি অথবা খুব সুনামের সাথে ব্যবসা করে আসছে। আমরা ইসনিকের আগে অনেক মাদারবোর্ড দেখেছি, মানে ইসনিক চাইনিজ ব্র্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে কমন আর কি। তো বক্সের উপরের জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। ইসনিক মাদারবোর্ড H61, এটা হচ্ছে সিরিজ ডিএ, এটার মডেল। এখানে দেখা যাচ্ছে সাপোর্ট LGA 1155 প্যাকেজ, মানে LGA 1155 সকেট আছে এটার মাদারবোর্ডের প্রসেসরের যে সকেটটা, এবং প্রসেসরের এই সকেটটা অ্যাকচুয়ালি ফক্সকনের তৈরি করা। ফক্সকনেরও আলাদা মাদারবোর্ড হয়। হাই স্পিড চিপসেট DDR3 1333 বাস সাপোর্ট করে, বাট এটা 1600 বাসও সাপোর্ট করবে আর কি। HDD SATA 3GB per second SATA পোর্ট আছে। USB 2/USB 3 দুটোই আছে। 100 মেগাবিট ইথারনেট পোর্ট আছে। আলট্রা স্টেবল জাপানিজ সলিড ক্যাপাসিটর আছে বলছে। লোয়ার RDS অন মসফেট, ওকে দ্যাটস ইট। এখানে মাদারবোর্ডের কোথায় কি পোর্টগুলো আছে, স্লটগুলো আছে, সব দেওয়া আছে। ইন্টেল 6 প্রসেসর সাপোর্ট করবে, ইন্টেল 2nd অথবা 3rd জেনারেশনের, অর্থাৎ 1155 সকেটের Core i7 অথবা Core i5 অথবা Core i3 অথবা পেন্টিয়াম অথবা সেলেরন প্রসেসর, মানে প্রসেসরের গ্রেড যেটাই হোক না কেন ইন্টেলের 2nd এবং 3rd জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে। 2টা র্যাম ইউজ করতে পারবেন, DDR3 800 মেগাহার্জের অথবা 1066 মেগাহার্জের অথবা সর্বোচ্চ 1333 মেগাহার্জের। বাট আমি এখানে 1600 মেগাহার্জের র্যাম লাগিয়ে দেখব কাজ করে কিনা। কাজ করার কথা। 4টা SATA পোর্ট আছে, ল্যান পোর্ট, অডিও পোর্ট। এই তো এটা হচ্ছে প্রসেসরের আইও যে পোর্টগুলো আছে সেগুলোর ছবি। এই হচ্ছে ওভারঅল বক্স। এবার বক্স ওপেন করে মূল জিনিসে আমরা যাই। এখানে আমার ওয়ারেন্টি কার্ড এবং মানে রিসিপ্টটা দিয়েছে। এই হচ্ছে আইও শিল্ড, এই হচ্ছে মাদারবোর্ডের ড্রাইভার ডিস্ক। এটা ম্যানুয়ালটা দরকার, অনেকে ইউজ করে না। এই ওপেন করলাম। এখানে হচ্ছে আমি Core i3 একটা প্রসেসর সহ কিনে নিয়ে এসেছি। এটা পরে পিসি বিল্ডের ভিডিওতে আমি এটা ডিটেলস ইয়ে করবো। এটা বাইরে থাকুক। এটা কিন্তু সাথে আসে না, বক্সের সাথে আসে না, আমি জাস্ট ঢুকিয়ে নিয়ে আসছি। SATA কেবল। এই হচ্ছে মাদারবোর্ডটা। ওকে, খুব সাবধানে, মাদারবোর্ড খুবই সফিস্টিকেটেড একটা জিনিস। নিচে ফোম আছে, ওইভাবেই ধরি। এইটাতে সবচেয়ে মজার যে ব্যাপারটা আছে, যেই কারণে আমার মাদারবোর্ডটা ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে M.2 NVMe স্লট আছে। M.2 NVMe SSD লাগিয়ে আমরা সেটাতে আমাদের
উইন্ডোজ বুট করতে পারবো। 4টা SATA পোর্ট আছে, PCI পোর্ট আছে গ্রাফিক্স কার্ডের জন্য, এখানে ছোটো একটা PCI পোর্টও আছে। CMOS ব্যাটারিটা দেয়াই আছে। 8 পিনের একটা পোর্ট, আর এখানে 24 পিনের পোর্ট, 2টা র্যাম স্লট। এই তো HDMI পোর্ট আছে, VGA পোর্টও আছে, USB 3 আছে 2টা, USB 4 আছে 4টা, অডিও পোর্টগুলো আছে। এই তো ওভারঅল এটাই। সো মাদারবোর্ডটা খুবই সুন্দর, ছোটোখাটো, কিউট, খুবই ছোটোখাটো। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এক্সট্রা আজে বাজে কোনো কিছু নেই, এক বোর্ডের মধ্যেই সব কিছু। আপনি SSD, র্যাম, প্রসেসর ঢুকিয়ে ফেললেন, পাওয়ার কানেক্ট করলেন, ইউ আর গুড টু গো। সো এই মাদারবোর্ডগুলোর বর্তমানে প্রাইস হচ্ছে 2200 থেকে 2500 টাকার মধ্যে আপ ডাউন করে। এটা ইন্টেলের 3rd জেনারেশন অথবা 2nd জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করে, একেবারে সেলেরন থেকে শুরু করে Core i7 পর্যন্ত। এটা অনেক ব্যাকডেটেড একটা কনফিগারেশন, বাট এরপরও অনেকের জাস্ট টুকটাক MS ওয়ার্ড, অফিসের কাজকর্ম, মাল্টিমিডিয়া কনজাম্পশন, ভিডিও টিডিও দেখা, একদম ছোটোখাটো গেম টেম খেলা, এগুলোর জন্য এটা ভালোই কাজ করবে। সো কেমন কাজ করবে প্র্যাকটিক্যালি ওটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এটা ছিল জাস্ট আনবক্সিং প্লাস ওভারঅল একটা ছোটোখাটো রিভিউ এই মাদারবোর্ডটার ব্যাপারে। তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।